ওনার মতো মানুষ এই গ্রামে আর হবে না, এই গ্রামে আর পাওয়া যাবে না। 2-4 গ্রামে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার চাই। যারা নিয়ে মার্ডার করছে তাদের ভিতরে সালু অন্যতম। সালু আপনার জেলে থেকে 2 মাস ধরে 2-2.5 মাস ধরে জেলে থেকে সাজাপ্রাপ্ত আসামি। ফতুল্লা থানার ভিতরে শীর্ষ সন্ত্রাসীর ভিতরে 2টা ছবি, একটা ওর আর একটা ওর ভাইয়ের। আর কোনো ছবি না, আপনার খোঁজ নিয়েন। ফতুল্লা থানার শীর্ষ সন্ত্রাসী, আর কোনো ছবি নাই, জাস্ট ওদের 2 ভাইয়ের। শীর্ষ সন্ত্রাসীর ভিতরে ফতুল্লা থানায় ভিতরে এদের 2টা ভাইয়ের ছবি। সালু এটা মনে করেন যে ও 2 মাস ধরে ছাড়া পাইছে। 2 মাস ধরে ছাড়া পাই মনে করেন যে আপনার চাঁদাবাজি, মানে যে নতুন বাড়ি করব, যে নতুন জায়গা কিনবো, যে মনে করেন যে আপনার যেখান থেকে আসুক, যদি এলাকার ভিতরে ওই ভিতর মহল্লার ভিতরে আশেপাশের মহল্লার ভিতরে যেই জায়গা কিছু করুক, ওরা ছাতা দিতে হবে, আপনার ওর প্রায় আপনার মামলা আছে প্রায় 19টার মতো মামলা, আমরা যতটুকু জানি 19টার মতো মামলা। তো ওই মামলার ভিতরে ও কয়েকটার ভিতরে সাজা করায় জামিনে আসছে। আজকের যে ঘটনা, এটা হলো কাকা যেই মানুষটা যেই বাড়ি করবে ওইখানে গিয়ে ছাতা দাবি করছে, বেটারে মারছে। তো ওই বেটা নিরহ, বেটা কাকার এখানে গেছে। তো কাকা এখানে গেলে কাকা সবসময় নিরহ মানুষের পক্ষে। তো উনি মসজিদ থেকে নামাজ পড়া বের হয়েছে, মসজিদের সভাপতি, আমাদের আলিপাড়া জামে মসজিদের সভাপতি। উনি বের হয়েছে মাত্র উনি ধরছে, ওনারা ওই লোকের ধরছে। ধরার পরে মনে করেন যে উনি খালি যা জিজ্ঞাসা করছে যে বাবা তোমরা এই নিরহ মানুষ, এদেরকে এরকম করতেছো কি জন্য? আগে পরে জের এটাই। উনি সবসময় করে, প্রতিবাদ করে, গরিব মানুষের আশেপাশে ওরা তো চিন্তাই করে। মানে এমন কোনো কুকর্ম নাই, মাদক ব্যবসা থেকে শুরু করে এরকম কুকর্ম নাই। নারী পর্যন্ত ওদের কাছে নিরাপদ না। কিছুদিন আগেও দর্শন করছে 10-12 জন ওরাই, এই সালু ইরা, ওরা 3-4টা ভাই। উনি আসার পরে উনি খালি এই কথা বলতে দেরি, ওরা আগে থেকেই পূর্ব পরিকল্পনা। সবসময় ওরা মানে একটা গ্যাং নিয়ে চলাফেরা, 30-40 জন সবসময় থাকে, অস্ত্র মনে করেন যে আপনার রামদাও, ডাঙ্গা এগুলো নিয়ে। ওই সালু ওর সাথে সবসময়ই থাকে। ও যা ডাইরেক্ট যায় কাকা এই কথা কেন বললো, ও ডাইরেক্ট যায়, ও বলছে ডাইরেক্ট যাই কাকারে কোপ শুরু করছে। আমি যাই ফিরাইতে গেছি, আমারে কোপ দিছে, কোপ দিয়ে ফালাই দিয়া আমারে মনে হয় যে আপনার টার্গেট তো কাকারে, উনারে যিনি মার্ডার হয়েছে উনারে টার্গেট, আমার তো টার্গেট না। আমি তো তার ভাতিজা, আমি তার ছোট ছেলের বন্ধু। আমি উনারে গেছি বাঁচাইতে, আমারে মারছে। উনি হইল গিয়ে কাশীপুর ইউনিয়নের আপনার দুর্দিনের আওয়ামী লীগ, ত্যাগী আওয়ামী লীগ যিনি মার্ডার হয়েছে, সুরুজ মিয়া সাহেব। উনি কাশীপুর ইউনিয়নের অর্থ সম্পাদক। অনেক দুর্দিনের আওয়ামী লীগের, মানে খুব ত্যাগী একটাই। যারা এই মার্ডার করছে সালু, হীরা, তামিম, সফর, এরা 4 জনেই। বাকি যারা ছিল ব্যাকআপ, ওরা শুধু মনে করেন যে আপনার শস্ত্র নিয়ে দাঁড়ায় যে কোবাইছে ওরা। আমার 2টা চোখের সামনে আমি বাঁচাইতে পারলাম না আমার কাকারে। আমার রাজু ভাই, জনি ভাই, তার 2টা ছেলে গেছে, ওদেরকেও কোবাইছে। ওরা অনেক অবস্থা খারাপ, ভাইরা অনেক অবস্থা খারাপ। আমার কাকা নাই, ওনার মতো মানুষ এই গ্রামে আর হবে না, এই গ্রামে আর পাওয়া যাবে না। 2-4 গ্রামে আমি আমার কাকারে বাঁচাইতে পারলাম না। ওনারা বাঁচাইতে পারলাম না। ওই যারা মারছে ওরা বিএনপি করে, ওরা বিএনপির পোলাপার সব ছিল ওইখানে সব বিএনপির পোলাপার ছিল। তারা আমরা এটা বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার চাই। উনি ত্যাগে আওয়ামী লীগ, ওই ইউনিয়নের ভিতরে ওঠার মতো আওয়ামী লীগ কেউ নাই।
আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। আমি হপায় মনে করেন দোকানটা এই বন্ধ করবো এই টাইমে মানে ওই গ্রুপ হীরা গ্রুপে আইয়া মনে করেন দৌড়ে আর কোনো কথা নেই, এই মনে করেন এলোপাতারি কোপ আমিও মনে করেন কোপানোর পরে আমিও ডরে দিছি দৌড়, ওরা গেছে গা যাওয়ার পরে আমি গিয়ে দিই আমার বাইরে মনে করেন এই কানের এই জায়গাটাতে বড় বড় কোপটা মারছিল কানের এই জায়গাটা কানটা ফালাই দিছে, তাই মনে করেন এই জায়গাটা এই ঈদে গুতা দিছে মনে করেন উদুরি মুদুরি ই বানাচ্ছে। আমি যাতা সে গামছা দিয়া পেঁয়াজ দিয়া কোনো রকম রক্ত একটু আটকাইছি, আটকানোর পরে লগে লগে এলাকার মাঝে কেউ এই ডাক দিতেছে, কেউ আয় না, একটা অটো লই আইব বা কি কেউ অটো অটো করতেছে, আমি একটা অটো লই তাড়াতাড়ি হাসপাতাল নিতে হইব, মানে কেউ আয় না। লাস্টে আমি একলাই মনে করেন পোলো করে লইয়া সামনে নিয়েছি, এরপরে মানুষ আইছে, আওয়ার পরে লগে লগে অটো উঠাইছি, অটোটা ভিক্টোরিয়া লয়ে গেছি, ভিক্টোরিয়া লওয়ার পরে তাৎক্ষণিক চিকিৎসা করার পরে হ্যাঁ নান ঢাকা পাঠাইছে, ঢাকা নিয়ে এসছে। কয়জন এরকম আহত হয়েছে আপনাদের? এটা আহত হয়েছে আপনার এই একটা কর্মচারী আসলে শাকিল, ওই আর এই যে মেম্বারের দুই ছেলেরও মারাত্মক মানে আহত করছে, আহত করার পরে মেম্বার তো মারাই গেছে, ওই ছেলের অবস্থা একজন অবস্থা খুবই গুরুতর। এরা জামালাটা কিচ্ছু না, এরা ব্যবসায়ী একটা যেমন আপনি ইটা বেছেন, আমি ইটা বেছি, যেমন আপনি আমার কাছে নিতেছেন, আমি কাছে ঠিক আছে আমি দিব, মানে আমি দিলাম কি এর লিগা মনে হয় আমার লোক তক্কাতুকি করে আসে গেছে গা, যাওয়ার পরে মনে করেন ওরা এই গ্রুপ লয়ে মনে করেন যে কেউ তো আর চিন্তা না যে মারামারি কোন মজা বা মানে যে যার লোক তক্কাতুকি করছে হের আর পায় না, হের বাপেরে ছেলেরে পাইছে, দুই ছেলে বাসা আসছিল, বাসায় গিয়া কোবাইছে, কোবানোর পরে আবার হ্যাঁ আবার অফিসেতে আইতেছে, বাসায় গিয়া নামাজ পড়ে এই খাওয়া দাওয়া করে নামাজ পড়বো, এই টাইমে রাস্তায় পাই হারে বাপেরে কোপ। কারা কোপাইছে কারা? এরা ছিল এই হীরা গ্রুপ, এটা হলো কিশোর গ্যাং, ওর একটা গ্যাংই আছে কিশোর গ্যাং, মানে ওরা কিশোর গ্যাং, ওরা মনে করেন এমন আগে তার 4-5বার এসব ঘটনা ঘটাইছে, এলাকা সালিশি করে মনে করেন রাখছে, 4-5বার এইসব ঘটনা ঘটার পরে এলাকার মাঝে বিচার আচার করে ঢুকাইছে, যাক তোরা শান্তি মতন থাক, এরপরে মনে করেন ওরা শান্তি আর থাকে না, এই লাস্টে এই ঘটনাটা ঘটায়।